মজার একটা কথা শুনেন, আশ্চর্য একটা সত্য কথা আমার এখানে পরে মন হয়েছে আর কি আছে। আমার তো বোন জামাইয়ের বাড়ি হলো ছোট শরীফপুর কাছিয়া পুকুরিয়া, মাওলানা লোকমান হাকিম, আমার আপন বোন জামাই। তো ছোটবেলায় আমার পুরা মনে, আমার বোনও রোজি গেলেও কইতে পারবে এই কথাটা। আমি ছোটবেলায় এই বোনের বাড়ির থেকে লাকসাম কি জন্য জানি জামু, তো আমারে বলে দিছে দিয়া হাঁটতে হাঁটতে কদ্দূর আগ গাইলে দেখবি যে বাস আইব, লোকাল বাস, বাসে উঠতে যাবি 2 টাকা বা 4 টাকা ভাড়া। তো আমি হাঁটতে 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 ওই যে আমার দুলাভাইয়ের একজন বোন বিয়ে দিছে, মনে হয় কি গ্রাম জানে, বাটরা, জি জি। তো কতটুক আইসা, এখন আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাস পাই না, বাস আসে না। এইখানে আইসা, এই বাজারে আইসা আমার মনে আছে যে আমি আরেকটা রাস্তা দিয়ে গেছি, যে রাস্তা দিয়ে বাস চলে না, এখানে নিশ্চয়ই আরেকটা রাস্তা আছে ওইদিক দিয়ে, কেমন এইটা দিয়ে গেছি গা বলে। এবং শেষ পর্যন্ত যাইতে যাইতে এই হাইটটাই লাকসাম পর্যন্ত যাইতেছে, মাগার বাস আর পাইছি না, কারণ বাস তো যায় আরেক রাস্তা দিয়া, আমি গেছি আরেক। আমার মনে হয় আর কি, এটা মনে হয়েছে আর কি গাড়িতে, যে সেই যে ছোটবেলায় একবার রাস্তা হারাইছি, আজও আবার কি হারাইছি। তাহলে রাস্তা হারাইলাম কেন আজকে? ওই যে মুন্সিরহাট বাজার থেকে আমি আসছি এখন 14 গ্রাম, বাস্তবিক অর্থেই আমি রাস্তা হারাই ফেলছি। মানে অনেক দূর ভিতরে যাওয়ার পরে বুঝতে পারছি যেটা আমরা সঠিক রাস্তায় না, কোনো মানুষও নাই। একজন লোক শেষ পর্যন্ত পাইছি, ওই লোক আবার বুঝাইয়া বলছে, আর তো আবার পিছনে ফিরা, ওই থেকে যে কই গেছি কি হয়েছে কিছুই বুঝছি না। বস্তি বাজারের কাছে আসছি, চাক্কা আবার ডিস্টার্ব করছে। তো এই জন্য আগের বক্তাদের বরকত হয়েছে, তারা বেশি ওয়াজ করতে পারছে। নাই তো হঠাৎ করে এমন হইল কেন বলেন? তাইলে যে এই পরিমাণ আশরাফি একসাথে হয়ে গেছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমি বলছিলাম ভাই, এই প্রথম কথা হলো আমার এটা, নওজোয়ান ছেলেরা তোমাদেরও দোস্ত, এমনি জীবন সুন্দর হবে না। আলো থেকেই আলো চলে, হৃদয় থেকে হৃদয় চলে, দিল থেকে দিল আলোকিত হয়। এজন্য কোনো আল্লাহওয়ালা, কোনো আলিমে দিন, কোনো মুত্তাকি, নামাজি, দিনদার, ফরহেজগার, আল্লাহ ভীরু, এরকম কারো সংস্পর্শ, কারো ছোঁয়া, কারোর সাথে উঠা বসা সম্পর্ক, এটা ছাড়া মানুষের জিন্দিগি ঈমান আমলের উপরে গড়ে ওঠে না। এটাই আউলিয়া কেরাম, এটাই বুজুর্গ, এটাই পীর, এটাই খানকা, এটাই দরবার, এটাই তাসাউফ, এটাই তাজকিয়া, এটাই আত্মশুদ্ধি। মানে হলো কোন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শে নিজেকে সঁপে দেওয়া, যেন আমি উনার তত্ত্বাবধানে, উনার পরামর্শে, দিক নির্দেশনায় আমার জীবনটা আখিরাতের রঙে রঙিন করতে পারি। এটাই মূলত আসলে পীর মাশায়েখের মেহনত, আউলিয়া কেরামের মেহনত এটাই ছিল, এইটাই এখনো এটাই। কেউ যদি এর ব্যতিক্রম কিছু করে, ওইটা ধোঁকা। আউলিয়া কেরামের সাথে সম্পর্ক লাউ কদু, হাঁস মুরগা খাসি গরু, হ্যাঁ, এগুলা না। আমি শুধু দিয়েই যাবো, উনি শুধু নিয়েই যাইব, দিতে দিতে মুরিদ সব দিয়া ফেললো শেষ পর্যন্ত, আর শুধু পিন্ডার লুঙ্গিটা ছাড়া তার কাছে আর কিছুই নাই। আর উনি কেবল মুরিদরেই বলল দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর উনার বিল্ডিং এর পর বিল্ডিং এ হইতে আছে, উনি দুনিয়া গড়ো, দুনিয়া গড়ো, আর মুরিদ তুমি দুনিয়া ছাড়ো ছাড়ো। মুরিদ শেষ পর্যন্ত বলছে যে আমার আর লুঙ্গিটা ছাড়া সব দিয়ে লাইছি, গেঞ্জিটাও খুলে দিয়ে লাইছি, পাঞ্জাবি শার্ট তো আগেই খুলে লাইছি, আর শুধু এই শেষ সম্বল এই লুঙ্গিটা আছে। এবার আল্লাহর ওয়াস্তে কমপক্ষে থামেন, আর কইেন না যে দুনিয়া ছাড়ো, আর কি ছাড়তাম আমি, নাই তো।
এই জন্য বাপ, এই প্রথম কথা এটা মনে রাখো, নওজোয়ান সাথী, বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, মৃত্যু পর্যন্ত আউলিয়ায়ে কেরামের এটা একটা নিয়ম যে মৃত্যু পর্যন্ত ওনারা কোনো আল্লাহ ওয়ালার তত্ত্বাবধানে থাকেন। আমি আজকে একজন সাধারণ মানুষ, কাজকর্ম করে, তো উনি ওলামায়ে কেরাম উনারে চিনে, উনি এই পরিমাণ ওয়াজ নসিহত আলেমদের সাথে সম্পর্ক, তো উনারে মানুষ চিনে। আজকের ওই মাহফিল আমি দেখছি, তো উনি বলতেছে হুজুর দোয়া করেন, খুব কাকুতি বিনতি করে। আমি বললাম আপনারা যে নাম ধরে মানুষ চিনে আলেমরা, অথচ আপনি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, মনে রাখবেন ইনশাআল্লাহ আখিরাতে এটাই আপনার নাজাতের একটা বড় উসিলা হয়ে যাবে, যে এই পরিমাণ আপনি আলেমদের কাছে আসা যাওয়া করছেন, ওলামায়ে কেরামের কাছে, যে একজন সাধারণ মানুষ হওয়ার পরেও আপনার উনি নাম ধরে চেনে। এটা একটা সার্টিফিকেট, এটা একটা প্রমাণ যে এই লোকটা ওলামায়ে কেরামের কাছে, ওনাদের কাছে বেশি কি করে, আসা যাওয়া করে। না তো নাম ধরে চিনে কেমনে, দেখলেই চিনে কেমনে। এই জন্য এই যত ছেলে পেলে বর্তমানে আপনাদের অভিভাবক শ্রেণী আপনারা ছেড়ে দিচ্ছেন, আর তোমরাও যারা মনে করছো ভাই নিজের হাতে নিজের জীবন তুলে নিছো, তোমার হাসি, তোমার আনন্দ, তোমার পছন্দ অপছন্দ, তোমার রুচি, তোমার চাহিদা, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, পরিকল্পনা, সাজগোজ, লেবাস, টুপি, চুল, চেহারা, তোমারটা তোমার মতো করে তুমি সাজাইবা। আল্লাহর কসম, কসম খোদার, এটা যার পছন্দ, মানে যে মনে করে আমার জীবন আমি আমার মতো চালাবো, আল্লাহ কোরআনে বলছে এমন মানুষের জীবন কুত্তার জীবন। খোদার কসম, এটা এমন জীবন কুত্তার জীবন। এই বললাম, কোরআনুল কারীমে আছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহর বিধান, কিসের নবীর বিধান? আরে রাখবে এটা কি এর হুজুরের কথা, বেটা থো এসব কথা। শরীর আমার, স্বাস্থ্য আমার, টাকা আমার, আমার আব্বা বিদেশ, আমগো আবার কিসের অভাব বেটা? আমার যা মন চায় আমি তাই করব, আমার যেভাবে চুল রাখতে পারি আমি রাখবো, আমার ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান এটা, পাশ্চাত্যের স্লোগান, ইয়াহুদিদের স্লোগান এটা। দোস্ত, তোমার শরীর তোমার পছন্দ, তোমার জীবন তোমার চয়েস, ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার পছন্দ তোমার। এখানে বাধা দিবে কে? বাধা দিবে কে? আজকে এই স্লোগান শোনানো হচ্ছে মেয়েদেরকে, ছেলেদেরকে। জেনারেল লাইনের লাখ লাখ ছেলে মেয়ে বুঝে যে আমার পছন্দ, এখানে ভালোবাসা বিষয়, আমার তাকে পছন্দ হয়েছে, আমি তাকে ভালোবাসি। এখানে সে হিন্দু না মুসলমান, এখানে ধর্ম টেনে আনতেছেন কেন? নাউজুবিল্লাহ।